হাসিনা সরকারের পতনের পর থেকে শাহাবুদ্দিনকে নিয়ে মানে যারাকে প্রেসিডেন্ট করা হয়েছিল প্রচুর কথাবার্তা হয়েছে, থাকবে নাকি থাকবে না, কবে চলে যায়। শেষ পর্যন্ত 2 বছর পর স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন তিনি। এর মধ্যে গণমাধ্যমে একটা কথা আসছে যে উনি শেখ হাসিনার সাথে টেলিফোনে কথা বলেছেন। এটা কোনো কারণ কিনা সেটা কেউ বলেনি, কিন্তু একটা খবর এসছে। সামগ্রিক ব্যাপার থেকে কি মনে করেন আপনি? এত তড়িঘড়ি করে তার পদত্যাগ করা হলো কেন? ধন্যবাদ মান্না ভাই, সহ আলোচকবৃন্দ। আসলে আমার কাছে মনে হচ্ছে না এই বিষয়টাকে আমরা অতি গুরুত্ব দিচ্ছি। এত গুরুত্ব দেওয়ার বিষয় না। কেউ আসবে, কেউ যাবে, হয়তো আরও আগে গেলে ভালো হতো। কিন্তু বিএনপিও মনে করেছে তাকে দিয়ে নির্বাচিত সরকার যে কদিন রাখা যায় রাখছে, কিন্তু যেতে তো হবেই, তাই না? এখন 5 বছর তো তাকে তার ওই কী বলো ওটা মেয়াদকাল পর্যন্ত বিএনপি তো এটা হয়তো রাখবে না, রাখার কোনো কারণও নাই। তো এখন এই সময়টাকে হয়তো বেছে নিয়েছে। তা আমি মনে করি এটা নিয়ে এত নাটক বা অতি নাটক করার কিছু নাই। কথা তো বলতেই পারে, এটা লন্ডনে গিয়ে কথা বলতে হবে এটা তো না, এটা এখানে থেকেও তো কথা বলতে পারে। আমরা তো শাহাবুদ্দিন সাহেবের সাথে কথা বলি, যেহেতু আমাদের সমসাময়িক ছাত্রজীবন থেকে বন্ধুত্ব। তো সেও যদি বাইরে কোনো কথা বলতে পারে বলে, এটা নিয়ে তো এত অস্থির হবার কিছু নেই। তো ওইটা কোনো ইস্যু না। ইস্যু হচ্ছে তার স্বাস্থ্যের বিষয়টা। ঠিকই ওনার চলাফেরার মধ্যে তো দেখা গেছে এইবার যে উনি লন্ডন থেকে আসার পরে 2-1টা অনুষ্ঠানে তো দেখলাম আগের মতো নাই, কথাবার্তা একটু জড়িয়ে যাচ্ছে, সেটা একটা হইতে পারে। আর বিএনপিও মনে করলো যে স্বাস্থ্যগত কারণে এখনই মোক্ষম সময় চলে যাওয়াটা। তো সেই দায়িত্বটা বিএনপির থেকে হয়তো নিচ্ছে না আর কি। বলে না যে আমরা তো বলি নাই বা আমরা চাই নাই, উনি স্বেচ্ছায় চলে গেছেন। তো গেছেন, তো আরেকজন তো হবে। তো আমরা আশা করবো যে একজন খুব উঁচু মাপের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হলে ভালো হয়। হ্যাঁ, কারণ বিএনপিকে ধারণ করতে হবে। রাষ্ট্রপতি, যদিও আমরা বলি যে উনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরে একেবারেই নিরপেক্ষতার শীর্ষে থাকবে, সেটাও হয়তো হয় না অনেক সময়ই। তারপরে ধরেন সামনে নির্বাচন যদি তত্ত্বাবধায়ক বা সরকারের অধীনেই হবে, হাইকোর্ট থেকে তো রায় হয়ে গেছে, বিএনপিও হয়তো সেটা মেনে নেবে। তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় যা হয়েছে ভালো হয়েছে। এর থেকে আর উত্তম কিছু আমি দেখি না। কারণ একটা ঝগড়াঝাটি করে জবরদস্তিমূলকভাবে বিদায় হবার চেয়ে সম্মানজনকভাবে স্বেচ্ছায় চলে গেছে, বিএনপি এটা মেনে নিয়েছে এবং বিএনপি বলেছে তার বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা, অতীত কার্যক্রম এই বিষয়ে আমরা এখনো ভাবছি না। তবে একটা প্রেশার আছে সমাজে যে ওই আওয়ামী লীগের সময় যা কিছু করেছে, বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের সময় উনি তো একেবারেই শেখ হাসিনার একনিষ্ঠ রাষ্ট্রপতি হিসাবে কাজ করেছে, সেগুলো তো আমরা জানি। তা আমরা আশা করি এই রাষ্ট্রের সর্বোচ্চ পদটাকে নিয়ে আমরা যেন আর বিতর্ক না করি। আপনি যে জবরদস্তি বললেন বা রাগ করি বললেন, এগুলোর কোনো সুযোগ আছে কি? ধরেন বিএনপি যদি সিদ্ধান্ত করে যে তাকে যেতে হবে, উনি কি করতে পারেন? তাকে তো চলেই যেতে হবে। না, সেই কাজ সেটা করে নাই বিএনপি। বিএনপিকে ধন্যবাদ যে তারা অন্তত এই মেসেজটা দিয়েছে। তারা একে জনাব শাহাবুদ্দিন সাহেবকে যাওয়ার জন্য বাধ্য করে নাই। এখান থেকে অন্তত সোহরাব হাসান কি বলবেন? ধরেন স্পিকার তো বাইরে ছিলেন, উনি অসুস্থ ছিলেন, চেক আপে গেছেন, ওনাকে কিন্তু কল করে আনা হয়েছে। সো দ্যাট ওয়াজ আর্জেন্ট। যেরকম করে দাদা বলছেন যে এটা এমন কিছু ছিল না, নর্মাল প্রসেসে হয়ে গেছে, এটা একদম কীরকমই দেখি। ধন্যবাদ মান্না ভাই এবং সহোদরী আলোচক। আমারও এখানে একটু কিন্তু আছে। আমার মনে হয় না যে একেবারে সহজ এবং পুরোপুরি স্বস্তিদায়ক ছিল বিদায়টা সাবেক রাষ্ট্রপতির। যদি এখানে বিএনপি অনেকগুলো কৌশল নিয়েছে। বিরোধী দল যখন তাকে অপসারণের দাবি জানিয়েছে, তখন বিএনপি তাকে অপসারণ করেনি বা তাকে চলে যেতে বলেনি। আর লন্ডনের এই টেলিফোন আওয়াজ, মানে টেলিফোনের যে খবর বা গুঞ্জন,
এটা সত্য মিথ্যা জানি না, তবে পত্রিকায় এসেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার। বিএনপির প্রতি এটা একটা চাপ তৈরি করেছে দলের ভেতরে এবং বাইরেও। সুতরাং এই সুযোগটা বিএনপি নিতে পারে, নিয়ে থাকতে পারে। দ্বিতীয় হচ্ছে রাষ্ট্রপতির বিদায়ী রাষ্ট্রপতির অসুস্থতা, সেটা তো আছেই। বিএনপি এখান থেকে দেখালো যে তার সংসদে অবস্থান, সংসদের বাইরে, এবং এর কয়েকদিন আগে আরেকটি ঘটনা ঘটেছে বিরোধী দলের জামাত ইসলামের একটি ব্যক্তিগত বিষয়। সুতরাং বিএনপি এক্ষেত্রে এটা তার শক্তিটা দেখিয়েছে যে বিএনপি যখন চায় তখন রাষ্ট্রপতিকে সরাতে পারে, আর যখন না চাইলে রাষ্ট্রপতিকে রাখতেও পারে। এই শক্তি দেখানোর কি আছে, সে শক্তি তো তার আছে। আছে। তারপরও আরেকটি হচ্ছে যে বিএনপি দেখেছে যে কোন সময় রাষ্ট্রপতি চলে গেলে এবং নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তার জন্য ভালো। কারণ বিএনপির সামনে এখন নতুন রাষ্ট্রপতি নির্বাচনটাই কিন্তু প্রধান। যিনি গিয়েছেন তিনি তো গিয়েছেন,